সকালে সন্দেশখালী, রাতে বনগাঁ। একজন পলাতক আর একজন পাকড়াও। রেশন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। ইনি বনগাঁর তৃণমূল নেতা, প্রাক্তন পুরপ্রধান। 7:30 সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি। সকাল থেকে সারাদিন ব্যবসার সম্বন্ধে কথা বলেছে, কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। তদন্ত চলছে, আমরা পরে সারাদিন পরে ব্যবসা নিয়ে চললো। রাত্রি 12:30টার সময় নাটক করলো, জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। এই শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পরও যখন শাসক নানা যুক্তি দেখাতে ব্যস্ত, তখন আদালতে চাঞ্চল্যকর দাবি করল ইডি। তারা জানাচ্ছে 20,000 কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন এই তৃণমূল নেতা। বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থার মাধ্যমে এই টাকা লেনদেন হয়েছে। গত 10 বছর ধরে চলছে এই কারবার। টাকা গেছে দুবাইতে। কোন ঘুর পথে এই টাকা দুবাইয়ে গেল, কারা এর সঙ্গে জড়িত, সেই তদন্তে নেমেছে ইডি। সবকিছুর সঙ্গে দুবাই কানেকশনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। ইডি জানিয়েছে রেশনে মোট দুর্নীতির পরিমাণ 10,000 কোটি টাকা। শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে ওই বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয়। ইডি কোর্টে দাবি করেছে 10,000 কোটি টাকা দুর্নীতি রেশন কেলেঙ্কারিতে। কি বলবেন? সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জেনে আমরাও আশঙ্কা করছিলাম যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি। আমরা আশঙ্কা করছিলাম যে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি, কারণ এই দুর্নীতিটা 12 সাল থেকে শুরু হয়েছে, 22 সাল পর্যন্ত চলেছে। কারণ যে গমটা ভারত সরকার এফসিআই এর মাধ্যমে দিচ্ছে, সব রাজ্যে গম দেয়, এখানে আটা দিচ্ছে এবং আটাগুলো নিম্নমানের। সব রাজ্যে মোদিজি যে 82 কোটি লোককে বিনা পয়সায় রেশন দিচ্ছেন, মাথা পিছু 5 কেজি করে। আপনি ঝাড়খণ্ডে অন্য রাজ্যে দেখবেন সেখানে গম দেয়, এখানে গমগুলো খোলা বাজারে মাহবুবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিকরা বেচে দিয়ে, পচা গম দিয়ে, রিজেক্টেড গম দিয়ে পেশাই করে আটার প্যাকেট করে লোককে খাওয়াচ্ছে। চালের ক্ষেত্রেও একই জিনিস। এফসিআই যে ভালো মিলের ভালো চাল, ফ্রেশ চাল, সেই চালটা জনগণ পাচ্ছে না। সেই চালটা মমতা ব্যানার্জির লোকেরা বেচে দিচ্ছে, অন্য রাজ্যে পাচার করছে। ছত্তিশগড়ে পর্যন্ত চাল বেচেছে, সেখানে কাঁকড় ভর্তি খারাপ চাল দিচ্ছে। এবং আপনি ধান কেনাতে এবারের এমএসপি চলছে 2350 টাকা করে কুইন্টাল, এবং 1 বিঘাতে সর্বোচ্চ 20 কুইন্টাল ধান লোক দিতে পারবে। এটা ভারত সরকারের প্রজেক্ট এবং সহায়ক মূল্য ঘোষণা করেন নরেন্দ্র মোদীজি, ভারত সরকার। আপনি দেখবেন গত 22 সাল পর্যন্ত ধানের রেজিস্ট্রেশন করেছিল পশ্চিমবঙ্গে 29 লক্ষ লোক। এবারে চোরেরা ধরা পড়ার পরে, জনগণ সচেতন হওয়ার পরে মাত্র 11 লক্ষ কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছে। তার মানে 18 লক্ষ ভুয়া কৃষকের নাম রেজিস্ট্রেশন করে রাইস মিল মালিকরা এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং চোর মমতার সঙ্গে যুক্ত হয়ে হাজার হাজার কোটি টাকা এতদিন ধরে মেরেছে, 10 বছর। তাই 10,000 কোটি টাকাটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এদিন বিচারক জানতে চান কেন গ্রেফতার করা হলো শঙ্কর আঢ্যকে। ইডি জানায় শঙ্করের সঙ্গে যুক্ত 90টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পাওয়া গিয়েছে। ওই সব সংস্থার মাধ্যমে এখনো পর্যন্ত প্রায় 20,000 কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। এই সব সংস্থা সীমান্ত এলাকায় অবস্থিত। সেখানকার গরিব মানুষের নামে মুদ্রার লেনদেন হতো। যে টাকা বিদেশে যাচ্ছে সেই টাকায় দেশ বিরোধী কাজকর্ম হচ্ছে না তো? তার কি গ্যারেন্টি? এদিন আদালতে এই প্রশ্নও তোলে ইডি। ইডির মুখে 20,000 কোটি পাচারের কথা শুনে বিচারক বলেন, এরপরও আমরা বলি আমাদের রাজ্য গরিব, আমরা গরিব রাজ্যে থাকি। ইডির দাবি এসএসকেএম হাসপাতাল থেকে শঙ্করের নাম পাওয়া যায়। যেদিন হাসপাতালে জ্যোতিপ্রিয়ের কেবিন থেকে সিসিটিভি ফুটেজ তুলে নেওয়া হয়,
তারপরই মেয়ে দেখা করতে যান জ্যোতিপ্রিয়র সঙ্গে। জ্যোতিপ্রিয়র মেয়ের থেকে ওই চিঠি উদ্ধার করা হয়। সেই চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয়। এদিন আদালতে ওই চিঠি তুলে ধরা হয়। ইডির দাবি, কার কাছ থেকে কত টাকা নিতে হবে, কাকে কত টাকা দিতে হবে তা লেখা ছিল ওই চিঠিতে। সেই চিঠি থেকেই শঙ্করের নামের উল্লেখ মেলে। আর সেখানে তদন্তের পরই বেরিয়ে আসে একের পর এক তাক লাগানো তথ্য। মাধ্যম ব্যুরো রিপোর্ট।